নববর্ষের প্রসঙ্গ, ওয়াতিলকাল আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন যে আমি মানুষের মধ্যে সময়ের আবর্তন ঘটাই। সময় সম্পর্কে তিনি আরো বলছেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, হে নবী তোমাকে মানুষ চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তুমি বলে দাও এই চাঁদ হলো তোমাদের হিসাবের জন্য, তোমাদের সময়ের জন্য। ফেরাউন যখন ডুবে মরে যাচ্ছিল, তিনি ওই সময়ে বলছেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বললেন, আলান, এখন? এখানে সময় কাজ করছে। ওয়াল আসরে ইন্নাল ইনসান, তিনি আসরের শপথ, সময়ের শপথ করছেন। তিনি রাতের শপথ করেছেন, তিনি দিনের শপথ করেছেন। এই রাত, দিন, আসর, ফজর এবং সুবহে, ওয়াস সুবহে ইজা তানাফাস, শপথ ভোরের যখন সে নিঃশ্বাস ফেলে, সেটি একটি সময়। আসলে সময়টা কি? সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। সময়ই জীবন, সময়ই মানুষকে পৃথিবীতে রাখে, সময় মানুষকে পৃথিবীতে নিয়ে যায়। আমরা নতুন বছর হিসাব করি, কিন্তু আমাদের প্রতিটি মুহূর্ত তো নতুন জীবনে, প্রতিটি সময়ের ফোঁটা তো নতুন। আমরা কি নিজেদেরকে নতুন করে ভাবতে পারছি? 5ই আগস্ট আমাদেরকে যা দিয়ে গেছে, আমরা কি সেই জায়গায় নিজেদেরকে ভাবতে পারছি? নাকি আমরা এখনো এই বাংলাদেশকে আমাদের হৃদয়ে এখনো পুড়তে পারেনি? আমরা কি এখনো নিজেদের রিফিউজি মনে করি? আমরা কি অন্যদের জন্য বাংলাদেশ আমাদের জন্য একটি অংশ, এইটুকু ভাবি? না, এইটুকু ভাবার শেষ হয়েছে। এখন ভাবতে হবে এই মাটির সন্তান আমি, এই মাটি আমারই, আমি এই মাটির মানুষের সাথে বিশ্বাসের সাথে মিশে যাব এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে উত্তীর্ণ হতে হবে। প্রিয় বন্ধুরা, হাদিকে কেন টার্গেট করা হয়েছিল? আমরা জানি আমাদের এখানকার যারা আধিপত্যবাদী, যারা আগ্রাসী, তাদের টার্গেট হলো এখানে মুসলমান থাকবে, ইসলাম থাকবে না। এখানে একজন মুসলিম সে ইসলামকে চ্যালেঞ্জ করবে, একজন মুসলিম বিশ্বাসী সে শরিয়া আইনকে বাজে কথা বলবে, অর্থাৎ মুসলমান পরিচয় দিবে কিন্তু মুসলিম হবে না, ইসলামী কালচার, ইসলামী আচরণে সে বিশ্বাসী হবে না। এমন প্রজেক্ট সেই 54 বছর থেকে চলছে। ঠিক কালচারাল এই হেজেমনির জায়গায় হাত দিয়েছে হাদি। এই যাবৎকালে এরকম উচ্চ কণ্ঠ আর কেউ হতে পারেনি বলে হাদিকে নিঃশেষ করা হয়েছে। সুতরাং আজকে যে নববর্ষ আমাদের সামনে এসেছে, আমরা এই নতুন বছরে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, এই বিশ্বাসী জনগণের জন্য কি সংস্কৃতি আমরা উপহার দিব, কেমন সংস্কৃতি উপহার দিব, এটি ভাববার সময় এসেছে। আমরা এতদিন যা করেছি সেটি আমাদের ফাউন্ডেশন। এখন আমাদেরকে প্রাসাদ বানাতে হবে, এখন আমাদেরকে বিল্ডিং বানাতে হবে, এখন আমাদেরকে এমন ঘর বানাতে হবে যেই ঘরে বিশ্বাসীরা আশ্রয় নেবে, যে সাংস্কৃতিক ঘরে বিশ্বাসীরা প্রশান্ত চিত্তে আসবে এবং বিশ্ব বলবে যে না, এটি হলো ইসলামিক সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতি হলো বিশ্বের সবচেয়ে আধুনিক, বিশ্বের সবচেয়ে চমৎকার, বিশ্বের সবচেয়ে মানবিক। সেই জায়গায় আমাদেরকে নিতে হবে। এই স্বপ্নের কথাটা নতুন বছর এসে আমাদেরকে দিয়ে গেছে। আমি আশা করি আমরা এই বিশালত্বকে আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করব, আমাদের হৃদয় দিয়ে এটাকে ভাববো, আমাদের হৃদয়ে আমরা তুলে নিব। তাহলে হয়তো এমন একটি বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, যে বাংলাদেশ হবে সবার জন্য আনন্দের, সকল মানুষের জন্য আনন্দের, সকল প্রাণীর জন্য আনন্দের, সকল পাখির জন্য আনন্দের, সকল নদীর জন্য আনন্দের। কারণ ইসলাম এসেছে বিশ্ব জগতের জন্য। সবাই ভালো থাকবেন।